সাধারণত খাবার পচে গেলে ফেলে দিতে হয়, কারণ তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তীব্র পচা গন্ধই তো সহ্য করা যায় না। কিন্তু যদি বলি এখানে হচ্ছে ঠিক তার উল্টোটা। জার্মানির বার্লিনে এখন এমন এক খাদ্যযাত্রা শুরু হয়েছে যেখানে খাবার পচিয়ে খাওয়া হয়, আর এতেই নাকি খাবারের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। গাঁজানো খাবারের এই অদ্ভুত জাদু এখন শুধু স্বাদের বৈচিত্র্য নয়, বরং এটি রান্নার সংস্কৃতিতে জন্ম দিয়েছে এক নতুনত্ব। বার্লিনের বাজারে এখন একের পর এক গড়ে উঠছে গাঁজানো খাবারের বিশেষ দোকান। সেখানে বিক্রি হচ্ছে গাঁজানো শাকসবজি, ঝাল ঝাল কিমচি, টক স্বাদের সাওয়ার ক্রাউট আর ঘরে তৈরি ভিনেগার। কাঁচের বয়ামে সাজিয়ে রাখা নানা ধরনের গাঁজানো খাবার, কোনোটিতে লেবুর গাঁজন, কোনোটিতে মশলার মিশ্রণ, আবার কোনোটিতে গাঢ় বাদামি রঙের তরল। প্রতিটিতে লেবেল আর তারিখও লেখা আছে। এভাবে অনেকেই নিজের রান্নাঘরেই শুরু করেছেন গাঁজন প্রক্রিয়া। তারা বলছেন এই পদ্ধতিতে খাবারের স্বাদ হয় আরো গভীর, আর গন্ধ হয় এমন এক রকম যা জিভে লেগেই থাকে। গবেষকরা জানাচ্ছেন এমন খাবার শুধু স্বাদের নতুন মাত্রা যোগ করে না, শরীরের জন্য নাকি বেশ ভালো। এতে হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হয়। বাজার গবেষণা বলছে কয়েক বছরের মধ্যে এই গাঁজানো খাবারের বাজার থেকে আয়ের অঙ্ক পৌঁছে যাবে শত কোটি টাকারও বেশি। আর এর বড় অংশ আসবে ইউরোপ থেকে, যার কেন্দ্রে থাকবে বার্লিনের মতো শহর। এই পুরো প্রক্রিয়াটিকে বার্লিনের মানুষ এখন দেখছে নিজেদের সৃষ্টিশীলতার নতুন উৎস হিসেবে। প্রতিটি বোতল, প্রতিটি মাটির পাত্র যেন হয়ে উঠছে শিল্পের নতুন মাধ্যম। ঘরে বসেই তারা গড়ে তুলেছেন নতুন স্বাদের ছোট্ট এক রাজ্য। বলা যায় গাঁজন এখন শুধু আর খাবার সংরক্ষণের কৌশল নয়, বরং তা হয়ে উঠেছে এক ধরনের শিল্প। নিউজ ডেস্ক, RTV।